দুবাইয়ের হয়ে শুরুটা দারুণ করেছিলেন সাকিব আল হাসান। মহাকাব্যিক ব্যাটিং সাথে আইকনিক বোলিং ফিগার। টি-20তে মেডেন সহ 2 উইকেট, কি মাস্টার ক্লাস। চিন্তা করা যায় হয়েছিলেন ম্যাচ সেরাও। কিন্তু ঠিক মাত্র 24 ঘন্টার ব্যবধানেই যেন কয়েনের ঠিক উল্টো পিঠ দেখলেন সাকিব আল হাসান। যেই সাকিব গ্লোবাল সুপার লিগে খেলতে নেমে আগের দিন ব্যাট হাতে 58 রানের ইনিংস এবং বোলিংয়ে 4 উইকেট শিকার করে দলকে জিতিয়েছিলেন, সেই সাকিবই কিনা আবারও একদিন না জিতেই ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠে নেমে হয়ে গেলেন স্বর্ণছাড়া। হেরেছে তার দলও। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে গতকাল রাতে সাকিবের দল দুবাই মুখোমুখি হয়েছিল বিগ ব্যাশের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হোভার্ড হারিকেন্সের, যেখানে টসে হেরে ব্যাট করতে নামা ক্যাপিটালস নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 141 রান তোলে। দলের পক্ষে গুলবাদিন নাইম সর্বোচ্চ 31 রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ সেদিকুল্লাহ অটল 25 রান। আর কেউই বলার মতো ইনিংস খেলতে না পারায় টেনে 140 রান অতিক্রম করে দুবাই ক্যাপিটালস। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ম্যাচটিতে 5 নম্বরে ব্যাট করতে নেমে সাকিব খেলেন 10 বল, বিনিময় করেন মাত্র 7 রান। এরই মধ্যে দিয়ে একটি ছক্কাও মেরেছিলেন। মোহাম্মদ নবীর বলে 6 হাঁকিয়ে পরের বলের প্রচেষ্টা ছিল সাকিবের, তবে এবার আর ঠিকঠাক হয়নি। ব্যাটের কানায় লেগে সেটি উপরে উঠে গেলে জ্যাক দোরানের হাতে ধরা পড়ে। এরপর দুবাই ক্যাপিটালস বোলিং আক্রমণটাও শুরু করে সাকিবকে দিয়ে। ম্যাকডারমটের কাছে 2টি 4 ও বাউন্ডারি সহ ওই ওভারে 10 রান নেন সাকিব আল হাসান। পরের ওভারে সাকিব তো কোনো উইকেটই পান নাই। এর সঙ্গে তার ওভারেও রানের গতি থামাতে পারেনি দুবাই ক্যাপিটালস। হাত ঘুরিয়ে 4 ওভার বল করে কোনো উইকেট না পেয়ে দিয়েছেন 34 রান। সুতরাং চিন্তা করে দেখুন, 141 রান টার্গেটে সাকিব আল হাসান একাই দিয়েছেন 34 রান। দুবাই ক্যাপিটালসও সেই ম্যাচটা আর জিততে পারেনি, যদিও কায়েস আহমেদ নিয়ন্ত্রিত বোলিং করেছেন। 4 ওভারে 22 রানের বিনিময়ে শিকার করেন 1 উইকেট। ফলে 17 ওভারে 7 উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় হোভার্ড হারিকেন্স। তাদের পক্ষে ম্যাকঅ্যালিস্টার সর্বোচ্চ 50 এবং ম্যাকডারমট 48 রান করেন। আর সাকিব আল হাসানেরও দ্বিতীয় ম্যাচটি হয় রংহীন। তবে আশা রাখা যায় সাকিব আল হাসান পরের ম্যাচে পারফর্ম করে দলকে জিতাবেন। অঙ্কুর গমেজ, বিডি আর্কাইভ স্পোর্টস।